দিস ইজ সোমাইয়া। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে খুবই ইজি প্রসেস ফলো করে শেখাবো যে কিভাবে তোমরা খুব সহজেই মাছ আঁকায় নিতে পারবা। আর এটার জন্য কিন্তু তোমাদের কোনো রকমের কোনো কষ্টই করা লাগবে না। জাস্ট ভি শেপ দিয়ে কিভাবে একটা সুন্দর একটা মাছ আঁকানো যায় সেটাই কিন্তু আজকের ড্রয়িংয়ে আমি শেয়ার করব। তো তোমরা যদি এরকম ড্রয়িং শিখতে চাও বা আজকের ড্রয়িংটা সহজে করতে চাও তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে হবে। ইনশাল্লাহ একবার দেখলে তোমরা ভিডিওটি পারবা করতে। তো প্রথমেই কিন্তু আমি ভি এর এক পাশটা আঁকায় নিছি। আর এই মাছ আঁকার সবথেকে সহজ উপায়টাই হচ্ছে এটা, যে প্রথমে ভি শেপ করে নিতে হবে আর তারপরে কিন্তু এই মাছটা এমনিতেই হয়ে যাবে। তো অনেকে কিন্তু অনেকভাবে মাছ আঁকে, তো এই ভি শেপের মাছটা আঁকা কিন্তু সব থেকে সহজ। তো আমি এই পাশের সাইডের দাগটাও দিয়ে দিয়েছি। তো ভি এর মতো যখন হয়ে গেছে তারপরে আমি ভি এর সঙ্গে একটা সম্পর্ক রেখে ওই পাশে কিন্তু আরেকটা দাগ এরকম বাঁকা করে দিয়ে দিয়েছি আর মাঝখান থেকে কিছুটা ডোরা কাটা দিয়ে দিয়েছি যেন লেজের মতো দেখা যায়। এরপর আমি চোখটা আঁকিয়ে নিয়েছি আর এই পাশ থেকে দাগ টেনে দিব, আবার ওই পাশ থেকেও দাগ টেনে দেবো। এই দাগটা একটু বাঁকা করে টানলে দেখতে ভালো লাগে আর কি। তো তোমরা চাইলে এই দাগটা কমিয়ে বাড়িয়ে দিতে পারো। এটা তোমাদের উপর ইচ্ছার উপর নির্ভর করে, যে কোনোভাবে অ্যাডজাস্ট করে নিতে পারো। আর ভি এর এক পাশ থেকে আরেকটা দাগ দিয়ে নেব যেন এটা মনে হয় যে দুইটা আলাদা পার্ট, বা সেপারেশনটা যেন খুব সহজে বোঝা যায়। এরপর আমি রুল পেন্সিলটাকে এরকম করে ফ্ল্যাট করে ধরে কিন্তু একটু চাপ দিলে এরকম মোটা একটা রং বেরিয়ে আসবে, যেটাতে এক পাশে কিন্তু অনেক ডার্ক কালার থাকবে আর এক পাশে হালকা কালার থাকবে। আর রোল পেন্সিলটা ঠিক এভাবে ধরলে কিন্তু এই কালারটা খুব ইজিলি তোমরা করে ফেলতে পারবা। এখানে কিন্তু কোনো ধরনের কালার ব্যবহার না করেও শুধু রোল পেন্সিল দিয়ে যে এত সুন্দর ড্রয়িং করা যায়, আজকের ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝতেই পারবা না। এরপর আমি এই পাশ থেকে কিন্তু দাগ দিয়ে দিচ্ছি যেন এটা দেখতে ভালো লাগে। আর এই পার্টটা আমি দেখাচ্ছি, এটা তোমরা চাইলে কিন্তু স্কিপও করতে পারো, আবার রাখতে পারো। জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি এই পার্টটা অ্যাড করেছি। আর যেহেতু মাছের যেই পাখনাগুলো থাকে সেগুলো এরকমই থাকে, তো সেই জন্য আমি ওই রকমই করেছি। তো তোমরা এই প্রসেসটা অবশ্যই ফলো করবা, তাহলে পাখনাগুলো দেখতে ভালো লাগবে। আর সেপারেট যে পার্টটা আমি করে রেখেছিলাম ভি শেপের পাশ থেকে, ওখানে কিন্তু আমি এই যেই দাগটা এটা দিব না, ওটা স্কিপ করে দিব। এরপর আমি কিছু গোল গোল ডট ডট দিয়ে দিয়েছি। তো তোমরা এটা অবশ্যই দিবা, তাহলে কিন্তু এই মাছটাকে দেখতে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগবে। যাই হোক, আমি মাছটা যখন আঁকতে শুরু করেছিলাম আমি ভাবিনি যে এত ভালো রেজাল্ট আসবে, কিন্তু খুবই ভালো লাগছিল পরে ফিনিশিং দেওয়ার পর। আর এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর এরকম যদি সহজ সহজ ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার পাশেই থেকে সাপোর্ট করো।